হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এআরআর সলিউশনস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনার ইউটিউবের ভিডিওর থাম্বনেইল বানিয়ে নেবেন। তো আমি একটা অ্যাপসের মাধ্যমে থাম্বনেইলটা বানিয়ে নেব। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে আসার পরে অ্যাড্রেস বারে আমি লিখব PIXEL পিক্সেল ল্যাব। এই যে টপে যেটা দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার্স, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার্স 4.4 স্টার 285K রিভিউ আর 10M ডাউনলোডস। মানে বুঝতে পারছেন কতটা ভালো লেভেলের অ্যাপস। তা আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো ওপেন করার পরে সর্বপ্রথমে আমাকে এরকম একটা ইন্টারফেস দিবে তারা, এবং এখানে টেক্সটের অপশনটা অটোমেটিক চলে এসেছে। তো আমি এখান থেকে সর্বপ্রথমে ইউটিউবের থাম্বনেলের সাইজটা সিলেক্ট করে নেব। তো সেটার জন্য নিচে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আছে। আমি বাম দিক থেকে 1 2 3 4 নম্বর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কালার ট্রান্সপারেন্ট, এই যে ইমেজ সাইজ, আমি ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে আমরা জানি ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা সেটা ওয়াইড হবে 1280 এবং হাইট হবে 720। তা আমি এখান থেকে এটা 720 করে দেব, করে দিয়ে ওকে করে দেব। এই যে আমার যে সাইজটা সেটা এখন ইউটিউবের থাম্বনেলের সাইজ হয়ে গেছে। তো আমি এখানে আমি সাপোজ এখানে কিছু লিখবো, যেমন যেহেতু আমি থাম্বনেল ক্রিয়েট করতেছি, আমি থাম্বনেল লিখবো। আমি বাংলাতেই লিখতেছি মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন লিখে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই যে এখানে অলরেডি চলে এসেছে। তো আমি সাইজটা এত বড় রাখবো না, আমি একটু ছোট করে নেব। তো প্রথমে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এবার আমি সাইজটা একটু ছোট করে নেব। তো আমি এখান থেকে কালার দিয়ে দিতে পারি, রেড কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, অনেকগুলো কালার আছে। সেটা আপনাদের পছন্দ মতো সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এখানে হোয়াইট কালারটি রাখলাম, লিখে এই যে ওকেতে ক্লিক করব। আর এখানে ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিতে চাই, আমি একটু মোটা করে দিতে চাই। তার কারণ হচ্ছে মোটা করে দিলে তাহলে একটু ভালো দেখা যাবে। এটা দিতে পারি, ওকে। যে এখন মোটামুটি ভালোই মোটা দেখা যাচ্ছে। আবার এখানে চাইলে আমি বোল্ড করে দিতে পারি। এখান থেকে আমি ইটালিক করে দিতে পারি, নিচে দিয়ে আন্ডারলাইন করে দিতে পারি। তারপর টেক্সটের এটা হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটা। আর এই পাশে যেটা আছে অবলিক দিয়ে, এটা হচ্ছে মানে আমি যেটাই সিলেক্ট করি এটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। যে আমি আন্ডারলাইন ইটালিক করে দিলাম, এটা দিয়ে আমি ক্যান্সেল করে দিলাম। বোল্ড করে দিলাম, এটা দিয়ে ক্যান্সেল করে দিলাম। আন্ডারলাইন করে দিলাম, এটা দিয়ে ক্যান্সেল করে দিলাম। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। আর এখান থেকে চাইলে লেখাটাকে আপনি কারও সাজাতে পারেন, যে কোনোভাবে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এটা চাচ্ছি না। আমি আমার আগের ডিজাইনে চলে আসলাম, এবং পিছনের একটা যে ব্যাকগ্রাউন্ড আসে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে চাইলে এনাবল করে দিয়ে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি ব্ল্যাক কালার দিতে পারি বা অন্য যে কোনো কালার দিতে পারি, দিয়ে আমি এটা একটা সুন্দর ডিজাইন করে নিতে পারি। এই কালারটা রাখতে পারি, লিখে আমি এই যে ওকেতে ক্লিক করে দেব। মোটামুটি আমার এখানে একটা হয়ে গেছে মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন লেখা। এবার আমি আমার চ্যানেলের আইকনটা এনে বসিয়ে দেব। তো সেটার জন্য আমাকে সর্ব উপরে বামে যে প্লাসের মতো আইকনটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টেক্সট, কারেন্ট ডেট, অনেক অপশনগুলো আছে। আমি এখানে ফ্রম গ্যালারিতে চলে যাব।
গ্যালারিতে আসার পরে এই যে আমি আমার এখান থেকে আইকনটি সিলেক্ট করে দেব, চ্যানেলের আইকনটি। তো এটা এত বড় দরকার নেই, আমি এটা কেটে নিয়ে ওকে দেব। ওকে দেওয়ার পরে এটাকে আমি একটু সাইজ মতো করে বসিয়ে নেব। বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমি একটু বাইরে ক্লিক করব। হ্যাঁ, তো মোটামুটি আমি দুটো অপশন দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে চাইলে যদি আপনি এখান দিয়ে চাইলে আপনারা যদি ছবি দিতে চান, লাইক ফেস দিয়ে থাম্বনেল ক্রিয়েট, এখান থেকে একটা ছবি বসিয়ে দিতে পারেন। তা আমি আমার ভিডিওতে যদিও মানে থাম্বনেলে ফেস দেই না, আমার ভিডিওতে আমি কোনো ফেস দেইনি, সেজন্য আমি আসলে এখানে ফেস দিতে চাচ্ছি না। তবে ফেসটা কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো সেটার জন্য আমাকে তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সেটার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেটা সেটাতে ক্লিক করব। রিমুভ, এখানে সর্বটপে যে অপশনটি আছে remove.bg, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আপলোড ইমেজ যে অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান দিয়ে দেব। ছবিটা আপলোড হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো এখান থেকে এটা ডাউনলোড করে দিব। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার আমার যে এডিটিংয়ের মধ্যে ছিলাম সেখানে ব্যাক করে চলে আসব। এখন আমি যে ওই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটাই ডান পাশে দিয়ে এনে অ্যাড করে দেব। এটার জন্য উপরে বামে কর্নারে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ছবিটা দেখতে পাচ্ছেন, এটাতে সিলেক্ট করে একটু ছোট করে নিচ্ছি, দিয়ে আমি টিক মার্কে ক্লিক করে দেব এবং এটাকে একটু সাইজ মতো জাস্টিফাই করে একটু বাইরে ক্লিক করে দেবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা চাইলে যে কোনো ছবির একটা থাম্বনেল আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তা আমি যদিও মানে ছবিতে আসলে ইমেজটা ব্যবহার করব না, কিন্তু কোন প্রসেসে আপনারা থাম্বনেলে আপনাদের ছবি অ্যাড করবেন সেই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এইটুক দেখিয়েছি। তা আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে আরও কিছু লেখা দিয়ে দেবো, এই জন্য প্লাস টেক্সটে ক্লিক করে একটু নামিয়ে দিই। ফন্টটা একটু সিলেক্ট করে দিই, অ্যালাইন করে দিই মাঝখানে। ওকে, এখান থেকে স্ট্রোক করে দিতে পারি একটু কালোর মধ্যে বা অন্য যে কোনো রেডের মধ্যে, যে কালারটা ইউজ করে। সাদার মধ্যে কালোটাই ভালো লাগে। বা ওকে, 3D করে দিতে পারি যে কোনো ডিজাইন করে। থ্রিডি করবো না, 3D শ্যাডো দিতে পারি, এটাও দেবো না। মানে আপনারা, আমি জাস্ট দেখানোর জন্য আর কি কীভাবে দিতে পারবেন। রিফ্লেকশন দেওয়া যেতে পারে। রিফ্লেকশনটা হচ্ছে টোটালটার উপরে নিচে যে একটা মিররের মতো আসে সেটা, এটা আমি দেবো না। এটা আপনারা চাইলে আপনারা দিয়ে নিতে পারবেন। একটু শ্যাডো দিয়ে দিতে পারেন, তাহলে পিছনে একটু ব্ল্যাক আসবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ওকে করে দিলাম। তো মোটামুটি আমার একটা থাম্বনেল ডিজাইন হয়ে গেল। যদিও উপরের যেই মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন, এটা আমি একটু
মাঝ বরাবর বা একটু বড় করে দেই, পুরো স্ক্রিন জুড়ে দিই যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, হয়ে গেল আমার মোবাইল দিয়ে মোটামুটি একটি থাম্বনেল ডিজাইন। তো উপরে যেটা আছে সেটাতে আমি একটু লেখার মধ্যে একটু স্ট্রোক দিয়ে দিতে পারি, ব্ল্যাক, রেড, হোয়াইট, অনেকগুলো অপশন আছে। ব্ল্যাকটাই দিয়ে দিচ্ছি যেহেতু সাদার মধ্যে, তাহলে দেখতে ভালো দেখাবে। হ্যাঁ, তো মোটামুটি হয়ে গেল একটি থাম্বনেল ডিজাইন। আপনারা চাইলে এভাবে খুব ইজিলি আপনারা মোবাইল দিয়ে খুব চমৎকার থাম্বনেল ডিজাইন করে নিতে পারবেন। আর যেহেতু আমি থাম্বনেলে ফেস দেইনি বা ফেস দেই না এবং আমার ভিডিওতে কোনো ফেস দেওয়া নেই, সেজন্য আমি এখানে আসলে ফেস ছাড়াই থাম্বনেলটা ডিজাইন করে দেখিয়েছি। তবে কিভাবে ফেসটা দিতে হয় সেই জিনিসটাও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে ওখানে বসাবেন সেই জিনিসটাও আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেটা আপনারা এভাবে ইউজ করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।